সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার প্রতিক্রিয়া জানাচ্ছে এনসিপি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আদেশ প্রদান করা হয়েছে, সেই আদেশের মধ্যে এখনো অস্পষ্টতা রয়ে গেছে। বিশেষত আজকে যখন তত্ত্বাবধায়ক সরকারের রায়টা আসলো, সেই রায় আসার পরে এই প্রশ্ন আবারও এসেছে যে সেটা কি ত্রয়োদশ সংশোধনের মতো করে হবে, নাকি জুলাই সনদে যেভাবে বলা হয়েছে সেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। সেই অস্পষ্টতাও কিন্তু সরকারের তরফ থেকে পরিষ্কার করা হচ্ছে না। যদিও অ্যাটর্নি জেনারেল বলেছেন যে জুলাই সনদে যেভাবে বলা হয়েছে সেভাবে হবে, কিন্তু তারপরেও এখনো বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষত বিএনপি, তারা ত্রয়োদশ সংশোধনীতেই ফিরে যাওয়ার তারা কথা বলছেন। কিন্তু ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে সেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নানা ধরনের সংকট তৈরি করেছে, এক এগারোর মতো পরিস্থিতি তৈরি করেছে। সে জায়গায় শুধুমাত্র বিচার বিভাগের উপর নির্ভরশীল না হয়ে জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে সেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করাই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সবথেকে উপযোগী পদ্ধতি, এবং এর ব্যত্যয় করার কোনো সুযোগ নেই। এই কারণেই আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, যে ধরনের অস্পষ্টতাগুলো রয়েছে সেই অস্পষ্টতাগুলোর কারণে জুলাই সনদে যারা ক্ষমতাপ্রাপ্ত হবেন তারা তাদের মতো করে ব্যাখ্যা করে তাদের মতো করে সেটাকে বাস্তবায়ন করার নিজস্ব দলীয় এজেন্ডা হিসেবে সেটাকে নিয়ে আসার মতো সুযোগটা জুলাই সনদের ভাষ্যের মধ্যে রয়ে গেছে। সে কারণেই আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি যে আদেশ জারি করা হয়েছে, সে আদেশের মধ্যে যে অস্পষ্টতাগুলো আছে সেই অস্পষ্টতাগুলো যদি দূরীকরণ করা হয়, জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হয়, সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করতে আমাদের কোনো বাধা থাকবে না। বাংলাদেশে নির্বাচন, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ আমরা নির্বাচন প্রত্যাশা করি। নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হতে হবে, বাংলাদেশে একটা ধারাবাহিকতা তৈরি করতে হবে, সেটা আমরা সকলেই প্রত্যাশা করি। কিন্তু নির্বাচনের সাথে জুলাই সনদ বা নির্বাচনী জোট হওয়া না হওয়া এগুলোর সাথে জুলাই সনদকে আমরা নির্ভরশীল মনে করি না। জুলাই সনদ টোটালি ডিফারেন্ট একটা ডকুমেন্ট, এবং এটা সরকারের একটা আলাদা এজেন্ডা এবং সরকারের একটা আলাদা কর্তব্যের জায়গা। সরকারকে জুলাই সনদের বিষয়ে যদি সুস্পষ্ট বক্তব্য সরকারের তরফ থেকে না থাকে, তাহলে যে সংকটের কথা বলা হচ্ছে সেই সংকট দূরীভূত হবে না। অতএব সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকেও অংশগ্রহণমূলক করতে হলে সেই নির্বাচনে যেন ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ অংশগ্রহণের সুযোগটা পায়, সে কারণে হলেও সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সুস্পষ্ট ব্যাখ্যা জাতির কাছে উপস্থাপন করতে হবে, এবং সে ব্যাখ্যা পেলেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করতে আমাদের বাধা থাকবে না।